তরঙ্গ টিভি, সতের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। ভুয়া তথ্য প্রচার করে ফেসবুকে রোশানলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাকিস্তান জিন্দাবাদ নিয়ে মিথ্যা প্রচার। ভুয়া তথ্য প্রচারের কারণে হিমন্ত বিশ্ব শর্মা পোস্ট ব্রেক করল ফেসবুকে। এরপর থেকে নেটিজেনরা মন্ত্রীকে কান পরিষ্কার করানোর পরামর্শ দিচ্ছেন। শুক্রবার এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল শিলচর এয়ারপোর্টে উপস্থিত হওয়ার পর দলীয় কর্মসমর্থকরা এআইইউডিএফ জিন্দাবাদ, বদরুদ্দিন আজমল জিন্দাবাদ, আজিজ খান জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন। কিন্তু আজিজ খান জিন্দাবাদ স্লোগানটির ভিডিও ক্লিপটি পাকিস্তান জিন্দাবাদ বলে প্রচার করে অসমের এক শ্রেণীর মিডিয়া। সত্যমিথ্যা যাচাই না করে এই ভিডিওতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে বলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে এআইইউডিএফ সমর্থকদের মৌলবাদী রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে কংগ্রেস দলকেও এক হাত নেন। হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করার পর অসম তথা দেশের এক শ্রেণী মিডিয়া যাচাই বাছাই না করে এই খবরটি প্রকাশ করে। অনেক তাবড় তাবড় রাজনৈতিক নেতারাও এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শিলচরের সাংসদ রাজদীপ রায় আরও এক ধাপে এগিয়ে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রেসমিট করে কৈছে যে বিজেপি ষড়যন্ত্র নেকি এইটো ঘূৰিটো মাটিত ৰাখি পেলাই কথা পাতিব লাগে। ভিডিঅ'টো দেখা গৈছে, ভিডিঅ'টো শুনা পাইছে, ভিডিঅ'ত কোনে কি কৰিছে না কৰিছে। যোনে কয় এইটো মানে বিজেপির ষড়যন্ত্র তেখেতে চকু আৰু কাণ নাই বলিব। অপরদিকে বদরুদ্দিন আজমলও তার দল এআইইউডিএফ এর পক্ষ থেকে অবশ্য শুক্রবারই দাবি করা হয়েছিল যে হিমন্তের দাবি সঠিক নয়, এমন কোনো স্লোগান সেখানে দেওয়া হয়নি। আজিজ খান তাত আছিল, আমার আরো ৩-৪ জন এমএলএ আছিল, ৫ জন এমএলএ আছিল, আমার লগত এমএলএ আহিছে। মানুহ যেতিয়া আপোনাৰ কমচে কম ১০,০০০ মানুহ তাত গৈছে, আপোনালোকে নিজেই দেখিলে। এইটোৰ ভিতৰত কিছুমানে চবেই নিজৰ নিজৰ এমএলএসকলৰ নামে শাউটিং দিছে। কিছু ল'ৰা ছোৱালী, কিছু ল'ৰাসকলে কমচে কম আজিজ খান জিন্দাবাদ, আজিজ খান জিন্দাবাদ সাউন্ড শুনোতে কি লাগে। আর এইটো ডাইরেক্ট হিমন্ত বিশ্ব শর্মা সাহেবে ম্যানিপুলেটিং করেছে, বিজেপিয়ে ম্যানিপুলেটিং করেছে। কিন্তু সবচেয়ে প্রথম কোন টিভিয়ে দেখাইছে, নিউজ লাইভে দেখাইছে। সবচেয়ে প্রথম যদি কি নাম টুইট করে থাকে হিমন্ত বিশ্ব শর্মা করেছে। আর হি ভাল নাপায় যে ইউডিএফ আর কংগ্রেস এক হয়ে আছে, এইটোর কারণে হি কইছে। পরে খবরের সত্যতা যাচাই করা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এএলটি নিউজ সহ বিভিন্ন স্বাধীন সংবাদ মাধ্যম এই ভিডিওর ফ্যাক্ট চেক করে জানায় এই খবর মিথ্যা। তারা আরও জানায় এই রেকর্ডিংটি ভালো করে শুনলে এআইইউডিএফ সমর্থকরা আজিজ খান জিন্দাবাদ ধ্বনি দিচ্ছেন বলে শোনা যায়। আর এরপর ভুয়া তথ্য প্রচারের কারণে ফেসবুক হিমন্ত বিশ্ব শর্মার পাকিস্তান জিন্দাবাদ দাবি করা পোস্টটি ফ্ল্যাগ করে দেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হচ্ছেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নেটিজেনরা মন্ত্রীকে কান ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন, আবার অনেকে ভালো কানের ডাক্তার দেখানোর পরামর্শ দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।